আসমান বানালেন, শুধুমাত্র একটা শব্দ বললেন, তা হচ্ছে কুন, আর ফায়াকুন দিয়ে আসমানটা হয়ে গেল। জমিন বানালেন, কুন বললেন, ফায়াকুন দিয়ে জমিনটা হয়ে গেল। সূর্য চন্দ্র নক্ষত্র কুন ফায়াকুন দিয়ে হয়ে গেল। ব্ল্যাক হোল, তারকা, সৌররাজি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবীর তাম জগৎকে যখন রব্বুল আলামিন তিনি বানালেন, শুধুমাত্র কুন বললেন আর ফায়াকুন দিয়ে তার ক্ষমতা প্রয়োগ করে সমস্ত এ টু জেড জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তিনি বানিয়ে দিলেন। এর নাম হচ্ছে ক্ষমতাবান। কুন আর ফায়াকুন দিয়ে সবকিছু বানাই শেষ করে দিলেন। এমন ক্ষমতাওয়ালা আল্লাহ, এই সমস্ত জিনিসগুলোকে বানাতে আল্লাহ পাকের সময় লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক তিনি বানাই শেষ করে দিলেন। কিন্তু ও মানুষ, তোমাকে আল্লাহ পাক তিনি আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। মানুষ তুমি কেন বুঝো না? আল্লাহ বলেন, আমি কুন আর ফায়াকুন দিয়ে তাম জমিন, আসমান, সূর্য, চন্দ্র যা আছে সবকিছু বানাই ফেলে দিলাম। কিন্তু বান্দারে, তোমাকে যখন বানাতে গেলাম তখন খলাকতু বিয়াদাইয়া এই শব্দ দিয়ে আল্লাহ পাক তিনি বানালেন। বলছেন আল্লাহ পাক, খলাকতু বিয়াদাইয়া, আমি কুন আর ফায়াকুন দিয়ে তোমাকে বানাই নাই, বরঞ্চ আমি তোমাকে বানালাম, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুন ফায়াকুন দিয়ে সবকিছু হলো। মানুষকে বানাতে যাচ্ছেন তো বলছেন খলাকতু বিয়াদাইয়া, তুই এত সম্মানিত, তোর দাম আমার কাছে এত নাই, তুই এতটাই সম্মানিত বান্দা, আশরাফুল মাখলুকাত, আমি তোকে নিজ হাত দিয়ে বানালাম। আপনি গোটা কোরআনে কারিমের মধ্যে খুঁজেন, দেখেন, একটুখানি তল্লাশি করে একটু খুঁজে দেখেন, দেখা যাক কোথাও আল্লাহ পাক তিনি বলেছেন নাকি যখন আল্লাহ আসমানটা বানালেন তখন বললেন নাকি, দেখ কত সুন্দর করে আসমানটাকে বানাই রেখে দিলাম। গোটা কোরআনে কারিমের মধ্যে কোথাও বান্দা খুঁজে পাবি না যে আসমানটাকে আমি সুন্দর করে বানাইলাম। জমিন যখন বানালেন, গোটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক তিনি কোথাও বলেন নাই, বান্দা তাকায় দেখ কত সুন্দর করে বানালাম। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, সৌররাজি, তারকারাজি, এই সমস্ত জিনিসগুলো বানানোর পর আল্লাহ পাক গোটা কোরআনে কারিমের মধ্যে কোথাও বলেন নাই, দেখ বান্দা কত সুন্দর করে বানালাম, কোথাও উল্লেখ করেন নাই। কিন্তু এই সম্মানিত মানুষ, আল্লাহ পাক তিনি এতটাই মানুষকে ভালোবাসেন, তার বান্দাদেরকে এতটাই পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি যখন তোকে বানাই দিলাম, বানানোর পর আশরাফুল মাখলুকাত বলে, বান্দা তোমাকে আমি ঘোষণা দিলাম, তোর দাম কতটা, তোর সম্মান কতটা, একটুখানি শুনে যা। সূরা ৩ পড়েন, আল্লাহ পাক বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। জোরে বলি একবার আল্লাহু আকবার। আমার ভাইরা, কি সুন্দর কথা দেখেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তাকায় দেখ, আমি যখন তোকে বানালাম, বানানোর পরে গোটা পৃথিবী বানানোর পর কত সুন্দর করে বানালাম। গোটা কোরআনে কারিমের মধ্যে এই সৌন্দর্যের কথা আমি আল্লাহ পাক কোথাও উল্লেখ করি নাই। কিন্তু বান্দারে, তোকে যখন আমি বানালাম তখন তোর সৌন্দর্যের কথা বলতে গিয়ে আমি আল্লাহ পাক চারটা কসম খেয়ে গেলাম। 4টা কসম খেলেন। 1 নম্বর হচ্ছে 3 ফলের কসম, 2 নম্বর জাইতুন ফলের কসম, 3 নম্বর ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, 4 নম্বর হচ্ছে ওয়া হাদাল বালাদিল আমিন, এই আমিনওয়ালা শহর, এই মক্কা নগর, পবিত্র মক্কা নগরের কসম আপনি খেলেন। আল্লাহ পাক তিনি খেয়ে নিলেন। 4টা কসম খেলেন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা, পবিত্র মক্কা নগরীর কসম খাওয়ার পর আল্লাহ পাক তিনি মানুষ সম্পর্কে এবার বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি তোকে সবচেয়ে অতি উত্তম আহসানি তাকওয়িম, तमाम পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি। সুবহানাল্লাহ।
কি সুন্দর করে আল্লাহ পাক তিনি আমাদেরকে বানালেন। সব জিনিস সুন্দর করে বানাইছেন, আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। কিন্তু মানুষগুলো বানানোর পর আল্লাহ বলছেন তোকে আমি খুব সুন্দর করে বানিয়েছি। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে। কতই নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মওত রিজিক দৌলত আমার হাতে সব। মুসলিম সবাই কোরআন খোলে চোখে দেখে নে, কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ।